পরিবারের সবাই খুব আনন্দিত। সময়কে গাড়িতে করে নিয়ে পুজোতে বেড়ায়। তুমি এবার এদিকে আসো, এটা পড়ো, এই গল্পটা পড়ো। দুনিয়ার এক সেরা বিজ্ঞানী একদিন কয়েকজন গণ্যমান্য লোকের সঙ্গে বসে আলাপ করছিলেন। এমন সময় একটি ছেলের চিঠি এলো তার হাতে। বড় গরিব, সে লেখাপড়ার জন্য সাহায্য চায়। ভদ্রলোক তৎক্ষণাৎ একখানা পোস্টকার্ডে ছেলেটিকে আসতে লিখলেন। অচেনা বলে একটু ইতস্তত করলেন না। ছাত্রবৎসর মানবদরদী এই বিজ্ঞানীটি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক। তখনকার দিনে 1000 টাকা মাইনে পেয়েও নিজের জন্য 40 টাকা রেখে বাকিটা তিনি দান করে দিতেন। আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু তুমি একটা জিনিস করবে, এখানে তুমি কি বললে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপকের পর এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? দাঁড়িয়ে যখন থাকে আমাদেরকে কি করতে হয়? একটু দাঁড়াতে হয়, ঠিক আছে? এখানে তোমাকে কি করতে হবে? একটু দাঁড়াতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক, তারপর তুমি একটু দাঁড়িয়ে তারপর আবার পরের লাইনটা শুরু করবে। তখনকার দিনে 1000 টাকা মাইনে পেয়েও নিজের জন্য 40 টাকা রেখে বাকিটা তিনি দান করে দিতেন, ঠিক আছে? এর সাথে অধ্যাপক বলেই তখনকার বলবে না, কারণ অধ্যাপকের পরেরটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। অর্পিতা আসো। আসো, এটা পড়ো। সবাই খুব আনন্দিত। সকালকে গাড়িতে করে নিয়ে পুজোতে বেড়ায়। থ্যাংক ইউ। তুমি এবার এই গল্পটা পড়ো। গভীর রাত, এক ভদ্রলোক শহরে পথে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ একটি ঘর থেকে কুঁড়ে ঘর থেকে এক মহিলার গলা শুনলেন, দাঁড়া, ভাতটা ফুটে তবেই তো খাবি। ঘরে ঢুকে ভদ্রলোক দেখলেন এদের ঘরে চাল বা কিছুই নেই। হাড়িতে শুধু জল ভাসিয়ে গরিব বিখ্যাতি মাটিতে কাটি দিয়েছেন। এটা ভালো করে দেখো। দিচ্ছেন। ভদ্রলোক তাড়াতাড়ি বাড়ি গিয়ে অনেক রকম খাবার এনে দিলেন। এরপর থেকে তিনি পরিবারটির মাসহারার ব্যবস্থা করে দেন।